যুবলীগ সন্ত্রাসী হারুনুর রশিদ ওরফে কানা হারুন জুলাই বিপ্লবের সময় ৪ আগস্ট ২০২৪ সরাসরি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কীভাবে প্রকাশ্যে আন্দোলনকারীদের গুলি করেছে। অনেক মানুষ নিহত হয়েছেন, এখনও অনেকে পঙ্গু ও আহত হয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। জুলাই বিপ্লবের হত্যা চেষ্টা, অর্থ ও অস্ত্র যোগান দেয়া সহ বিভিন্ন অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে কানা হারুন এখন কারাগারে। আপনারা দেখেছেন পুরো আন্দোলনের সময় যুবলীগ নেতা মিজানুর রহমান কেবল ওয়ান অফিস থেকে কিভাবে অস্ত্র সরবরাহ ও অর্থ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ নেতার কেবল ওয়ান আমার বৈধ ব্যবসা আমাকে বুঝিয়ে না দিয়ে আবারও আওয়ামী লীগের সেই দখলবাজ কানা হারুনকে কারাগার থেকে ব্যবহার করে শান্তিপূর্ণ রংপুরকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই বিপ্লবের আন্দোলনের অস্ত্র সরবরাহ, অর্থ দিয়ে আন্দোলন দমানোর মামলায় অন্যতম আসামি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম মায়া, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কেবল ওয়ানের মালিক মিজানুর রহমান মিজান, যুবলীগের নেতা আবুল ফজল ইউনুস ঋতু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেকের নেতার বিরুদ্ধে একাধিক রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে বিগত অন্তর্বর্তীকালীন সরকার মিজান সহ অন্যদের গ্রেপ্তার করেনি। বর্তমান প্রশাসনও তাদের গ্রেপ্তার না করায় তারা বেপরোয়া হয়ে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড করার মাধ্যমে রংপুরকে অস্থিতিশীল করতে চাইছে। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসন ও সরকারের কাছে বিনীত আহ্বান জানাতে চাই যে পুরো ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আওয়ামী ফ্যাসিস্টদের নীল নকশা প্রতিহত করে আমি সহ রংপুরে আমাদের রাজনৈতিক সহকর্মী ছাড়াও সাধারণ মানুষের যেসব ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ দখলে রয়েছে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবেন। প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, আরেকটি বিষয়, আমি একই সাথে এখানেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানাই, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম।